কৃষ্ণা রাধে রাধে। আমি সুমিতা চলে আসলাম তোমাদের কাছে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দেখো, আজকে আমি সকালবেলা ঘুমের থেকে উঠে গেছি, প্রায় তখন 5:30 বাজে। আমার ঘুমটা আবার লেগে গেল, তো উঠে দেখি 6:30 বেজে গেছে। তারপর আমি বিছানাটাকে গুছিয়ে ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বেরিয়ে পড়লাম বাইরের দিকে। এসে গোপুসোনাদের রুমটা খুলে চলে আসলাম, একটু লাইট জ্বালিয়ে গোপুসোনাদেরকে উঠিয়ে বসালাম। তারপর চলে আসলাম একটু হাঁস মুরগিদেরকে ছাড়বো। দেখো, আমাদের বাড়িতে কিন্তু বেশি হাঁস মুরগি নেই, 4টা মুরগি আছে আর একটা সাদা রঙের হাঁস আছে। দেখো হাঁসটা কত সুন্দর দেখতে। তো এই হাঁসটাকে না আমার খুব ভালো লাগে, তো এই হাঁসটাকে আমি একটু ছেড়ে দিলাম। তারপর চলে গেলাম একটু হাঁস মুরগির জন্য একটু খাবার দিতে হবে। তো দেখো এখন যাচ্ছি, তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম। বাসনগুলো পড়ে আছে, বাসনগুলোকে ধুতে হবে। তো প্রথমেই আমি একটু জানলাটাকে খুলে দিলাম, তারপর চলে আসলাম একটু হাঁস মুরগিদেরকে খাবার দিয়ে, মানে চাল দিয়ে চলে আসলাম। একটু গোবর জল ছিটা দিতে হবে। তো মা কিন্তু প্রত্যেক দিনই গোবর নিয়ে আসে মাঠের থেকে। তো গোবর আমাদের বাড়িতে ছিটা না দিলে মা আমাকে বকাবকি করে, তার জন্য প্রথমেই আমি গোবর জল ছিটা দিতে না দিতেই মা দেখো আরও 1 বালতি গোবর নিয়ে আসলো। তারপর এই গোবরগুলোকে কি করবে, মা শুকিয়ে একটু ফুল গাছে দেবে, সার বানাবে তার জন্য। তারপর কি করলো, একটু দেখো চুলাটাকে লেপছি তার জন্যই যে একটু গরম জল করে স্নান করব, কারণ আজকে একটু আমাদের মন্দিরে যেতে হবে বৈষ্ণব সেবাতে। তো দেখো কাজ করতে না করতেই মামির সাথে দেখা হয়ে গেল। মামি আমাদের বাড়িতে সকাল সকাল চলে আসছে ভাইকে নিয়ে। তো খুব আনন্দ, এত মানে কি বলবো, খুব আনন্দ হয়েছে। একটু গল্প করলো সবাই মিলে। মা লাল চা বানালো, লাল চা মুড়ি দিয়ে সবাই সকালে চাটা খাবার খেয়ে এবার আমি স্নান টান করে এসে গোপুসোনাকে দেখো উঠিয়ে বসিয়ে দিলাম। গোপুসোনাকে সকালে পুজো সেবা করলাম। এবার আমি রেডি হয়ে যাচ্ছি, কারণ আমাকে যেতে হবে আজকে একটু ফেসবুক মেটা থেকে। আজকে পিকনিকের আয়োজন করা হয়েছে একটা বিশাল বড়, তো সেখানে যাব। তো গোপুসোনাদেরকে দেখো আমি সুন্দর করে বসিয়ে পুজো টুজো করলাম, করে এবার আমি রেডি হয়ে চলে আসলাম পিকনিকের দিকে। তো এসেই দেখি মানে আমার সাথে যারা ছিল সবাই ওরা আগেই পৌঁছে গেছে, আমার আসতে একটু দেরি হয়ে গেল। যদিও আসতে দেরি হয়েছে, কিন্তু মনে খুব একটা আনন্দ যে আমি সবার সাথে দেখা করতে যাব। এত বড় একটা প্রোগ্রাম রেখেছেন ওনারা, মানে ভেবে মানে খুবই একটা আনন্দজনক যে এইখানটায় এত সুন্দর করে একটা আয়োজন করা হয়েছে। আর আমি এই প্রথমবার আসলাম, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ফেসবুক মেটা থেকে সবার সাথে একটু আনন্দ করব। তো এসে সবার সাথে দেখা হয়ে গেল, মানে এত ভালো লেগেছে। এখানটা এসে দেখো সবাই রান্না বান্না ব্যস্ত। তো দাদা আর এখানে রান্না করছে, এখানে মাসিও কেটে কুটে দিচ্ছে। রান্নার জন্য যে দাদাকে এনেছে উনিও খুব সুন্দর করে রান্না করছে, সবাই নাচ গান করছে, আনন্দ করছে। তো শঙ্কর দাদার সাথেও খুব সুন্দর আমরা এখানে আনন্দ ফুর্তি করলাম। তারপর আমি তো দেখো আমাকে দুপুরবেলা বৈষ্ণব সেবায় যেতে হবে, তার জন্য আমি কি করলাম, সকালে ব্রেকফাস্টটা খেয়ে নিলাম। তো ব্রেড, দুধটা মিষ্টি আর জেলি দিয়েছে। তো আমরা সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে একটু নাচ করলাম। তো তাপসীদির সাথেও দেখা হয়েছে। তো খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। তাপসীদি ওরাও খুব আনন্দ করেছে, সবাই ব্যস্ত নিজের নিজের নাচ গান নিয়ে। তো এত আনন্দের মধ্যে কিন্তু আমার আসতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু কি করব বলো, বৈষ্ণব সেবায় যেতে হবে, তার জন্য আমি আবার চলে আসলাম। তো আবার আসবো তোমাদের কাছে পরের ভিডিওতে। টাটা।